বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে কথায় কথায় আলেমদেরকে সাম্প্রদায়িক 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 বলে গালিগালাজ করে, আছে না নাই? এমন এক বুদ্ধিজীবীকে কয়েকদিন আগে টক শোতে বাংলাদেশের একজন প্রখ্যাত বিখ্যাত বক্তা আলোচক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এমন নাকানি চুবানি খাইয়ে দিয়েছে, মনে হচ্ছে শিশু বাচ্চা কিছুই বোঝে না। ওরা খালি মাঠে গোল দিতে বড় পছন্দ করে। বিদগ্ধ মুহাক্কিক মুদাক্কিক সচেতন বাকপটু আলেমদেরকে টকশোতে নেয় না। টকশোতে খুঁজে খুঁজে এমন কিছু আলেমদেরকে নেয়, হয়তো এলেমও থাকতে পারে কিন্তু ভালো কথা বলতে পারে না। বেছে বেছে এমন আলেমদেরকে দাওয়াত দেয় যে আলেম কোরআন সুন্নাহর ভিত্তিতে যৌক্তিকভাবে জবাব দিতে পারে না। আর যেখানে আলেম থাকে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা কত মজা করে বলে, সারা জীবন মজা করে শাহরিয়ার কবির বলেছে, কিন্তু সর্বশেষ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে নাকানি চুবানি খায়া দৌড়ে পালায় যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে কিছু বিষয় নিয়ে মুহাক্কিক আলেমদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু বর্তমানে তার কার্যক্রম, তার বক্তৃতা, তার বিবৃতি, তার অবস্থান বিগত জীবনের সমস্ত আমলগুলোকে ভুলাই দিয়েছে। মনে রাখবেন, যারা একজন ভালো মানুষ যখন কোনো গুনাহ করে ফেলে, তওবা করলে যেমন গুনাহ থাকে না, কথার মাধ্যমে যদি কোনো ব্যক্তি ত্রুটি করে ফেলে, পরবর্তী ভালো কথা বলা হয়ে যায়, ভালো কথার মাধ্যমে আগের ত্রুটিগুলো ধামাচাপা পড়ে যায়। যদি বলুন ঠিক কিনা? এই জন্য আমরা তাফসীরুল কোরআন মাহফিল থেকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, যিনি দল মত নির্বিশেষে সেদিন টকশোতে ইসলামটাকে এমন ভাবে ফলাও করে প্রচার করেছে, ইসলামটাকে হাইলাইট করেছে, তখন কে ওয়াহাবি, কে সুন্নি, কে মাযহাবি, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে চরমনাই, এভাবে তিনি বিভাজন করেননি। গোটা ইসলামটাকে সকলের পক্ষ থেকে নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইসলামের সুমহান আদর্শকে প্রতিষ্ঠিত করে সবার সামনে আজকে তিনি প্রশংসায় ভাসছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এভাবে যদি আলেম কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পতাকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন শাহরিয়ার কবি যেমন নাকানি চুবানি খেয়েছে, আলেমদের ব্যাপারে সামনে থেকে কথা বলতে একদিনের জন্য সাহস পাবে না। এই জন্য ভেদাভেদ ভুলে যেতে হবে। ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে মানুষ নয়, প্রত্যেকটা মানুষের ভুল আছে, আছে না নাই? কিন্তু সেগুলা বড় করে নেওয়া চলবে না। ছোটখাটো মাসআলাগত ইখতিলাফ, এটা পূর্বেও ছিল, সাহাবায়ে কেরামের আমলেও ছিল, তাবিঈদের আমলেও ছিল, তাবিঈনদের আমলের মধ্যেও ছিল, কিন্তু মাসআলার সামান্য ব্যবধানের কারণে একজনকে ইসলাম থেকেই বের করে দিয়ে জাহান্নামে পাঠায় দেওয়া আর তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইয়েরা আমার, এবার আসল কথা আসে। বুদ্ধিজীবীরা সব সময় অসাম্প্রদায়িক চেতনার নামে আলেমদেরকেই তারা ঘায়েল করার চেষ্টা করে, আলেমদেরকেই এ কথা প্রমাণ করার চেষ্টা করে মাদ্রাসা থেকে জঙ্গি উৎপাদন হয়, দাড়ি টুপি থেকে জঙ্গি উৎপাদন হয়, এ ধরনের কথা তারা সব সময় বলার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন, বাংলাদেশের একটা মাদ্রাসা থেকে কোনোদিন জঙ্গি বের হয়েছে? আরো জোরে বলেন। যারা প্রফেশনাল কিলার, যারা নিজেরা মানুষ হত্যা করে, খুন করে, গুম করে, ধর্ষণ করে, অস্ত্রবাজি করে, অস্ত্রের মহড়া দিয়া বিশ্ববিদ্যালয় কাঁপায় তোলে, তারা সন্ত্রাস হয় না। রাতের আধারে যে ছাত্রগুলা যে মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজের পরে চোখের পানি ছাড়ে, তাদেরকে তোমরা জঙ্গি বলো? একটুখানি বিবেক খাটাও। কার ওসিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না? কথা বলেন ঠিক কিনা? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের সম্মানের কথা বলে দিয়েছেন। আপনারা একটুখানি ভাবেন তো, আমেরিকা কতটা শক্তিশালী রাষ্ট্র, চীন কতটা শক্তিশালী রাষ্ট্র, কানাডা কতটা শক্তিশালী রাষ্ট্র, জার্মান কতটা শক্তিশালী রাষ্ট্র, অর্থনৈতিকভাবে
এমনকি চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে তারা কতটা উন্নত আর তারা কতটা সচেতন। আমাদের বাংলাদেশের মানুষ তো সচেতন না, অধিকাংশ মানুষ অসচেতন, ঠিক কিনা? কিন্তু এত সচেতন, এত সায়েন্টিস্ট, এত বিজ্ঞানী, এত ডাক্তার, এত উন্নত চিকিৎসা, এত কিছু থাকার পরেও করোনার সময় কেমন বিধ্বস্ত আমেরিকা হয়েছে, কেমন বিধ্বস্ত চায়না হয়েছে, কেমন বিধ্বস্ত জার্মান হয়েছে, কেমন বিধ্বস্ত কানাডা হয়েছে, কেমন বিধ্বস্ত ইটালি হয়েছে, কেমন বিধ্বস্ত ফ্রান্স হয়েছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। বুঝার চেষ্টা করো কোন সেই কারণ। তোমরা কি মনে করো যে তোমাদের আমলের বদৌলতে আল্লাহ এই গজব থেকে জাতিকে রেহাই দিয়েছেন? তোমার তো আমল নাই, তুমি তো মানুষের পেটে লাথি মারো। কথা বলেন। তুমি তো মানুষকে অনেক সময় মিথ্যা মামলা দাও, মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে আটকায় রাখো। তুমি তো জমি দখল করো, তুমি তো ডাকাতি করো, খুন করো, ধর্ষণ করো। তোমার এই সমস্ত আমলের গজব থাকবে দূরের কথা, তোমার আমলের কারণে বাংলাদেশে গজব আসার সম্ভাবনা আছে। তাহলে আল্লাহ দয়া করেন কেন? আমি আমার ভাষায় বলি, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের উপর রহমত করেছেন শুধুমাত্র এই জন্য, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যত হাফেজ কোরআন বাংলাদেশে আসে, বিশ্বের কোন দেশে এত হাফেজ নাই। যত আলেম বাংলাদেশে আছে, গোটা পৃথিবীর মধ্যে এত আলেম কোন দেশে নাই। বাংলাদেশের মুসলমানদের দিলে যত নবী প্রেম আছে, বিশ্বের অনেক দেশেই তার প্রমাণ পাওয়া যায় না। আমরা পৃথিবীতে অনেক রাষ্ট্র দেখেছি, মুসলমানেরা সুন্নতের প্রতি এত বেশি গুরুত্বশীল নয়, দায়িত্বশীল নয়। বাংলাদেশের মুসলমানেরা সুন্নতের প্রতি অনেক দায়িত্বশীল। বাংলাদেশের মুসলমানরা রাসূলকে যে কত ভালোবাসে তার নমুনা যখন ফ্রান্সে যখন আল্লাহর হাবিবকে ব্যঙ্গ করা হয়েছে, বাংলার মুসলমানরা যে আবেগ, অনুভূতি আর প্রতিবাদের ভাষা দেখিয়েছে, বিশ্বের কোন দেশে এর নমুনা খুঁজে পাওয়া যায় নাই। আমার মনে হয় হয়তোবা, আমি বলতে পারবো না যে কেন আল্লাহ রহম করেছেন, হয়তোবা এই সমস্ত আমলের বদৌলতে আল্লাহ পাক বাংলাদেশটাকে নিরাপদ জোনের মধ্যে রেখে দিয়েছেন। প্রশ্ন হলো, কিছু কিছু মানুষ তো আক্রান্ত হয়েছে। এটা কারা আক্রান্ত হয়েছে? যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে যারা ইমানদার যারা ছিলেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেন। জোরে কোন আমিন। এটা আমাদের জন্য সতর্কবাণী ছিল, আমরা যেন ফিরে আসি। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জমিনে, জলে, স্থলে যত কিছু বিপর্যয় দেখা যায়, আযাব গজব যা তোমরা দেখতে পাও, এটা মানুষের হাতের কামাই করা। মাঝে মাঝে বিপদটা কেন দেই? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তারা তাদের কৃতকর্মের কিছুটা স্বাদ এই জমিনের মধ্যে আস্বাদন করার পরে আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যে অসাম্প্রদায়িকের চেতনার কথা বলেন, অসাম্প্রদায়িক কাকে বলে? যারা সম্প্রদায়কে মানে না। অসাম্প্রদায়িক মানে সম্প্রদায় নাই। আর এটার ব্যাখ্যা যদি এভাবে করেন যে অসাম্প্রদায়িক চেতনা বলতে আমরা বুঝিয়েছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করবে, ভেদাভেদ থাকবে না, এই কথারও ব্যাখ্যা আছে। ভেদাভেদ থাকবে না বলতে আপনি কি বুঝিয়েছেন? ভেদাভেদ থাকবে না বলতে যদি এমন হয় যে মুসলমান সে তার ধর্ম পালন করবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে, ইহুদি তার ধর্ম পালন করবে, কিন্তু ব্যবসা বাণিজ্য, উঠা বসা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবাই সমানভাবে ভোগ করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা তো সেটা করেন না। আপনারা মুসলমানদেরকে পূজায় নেওয়ার জন্য স্লোগান দিয়া বলেন ধর্ম যার যার উৎসব সবার, মুসলমান পূজা করলে খুশি হইয়া বলেন অসাম্প্রদায়িক চেতনা। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে মুশরিকদের কুরবানির গরু জবাই দিয়ে প্রমাণ করেন তারাও অসাম্প্রদায়িক। কথা বলে তখন তারা মানবে না। এর মানে তাদের মেজাজটা বুঝতে হবে, ওরা অসাম্প্রদায়িক চেতনার ধুলা তুলে আপনাদের সামনে স্লোগান তুলে তারা ভিন্ন একটা এজেন্ডা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়।
সেই এজেন্টার নাম হচ্ছে তারা কুফরি আদর্শ দিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়। কিন্তু এই ধ্বংসের ফাঁদে পা দেওয়া যাবে না। সকল মুমিন মুসলমানদেরকে এক হতে হবে। ৯৫% মুসলমানের দেশে ইসলামী কৃষ্টি কালচার নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের মৃত্যু পর্যন্ত আমরা ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা নিয়েই আমরা এগিয়ে যাব। রাজি আছেন? কারা কারা আমি দুহাত দেখতে চাই। ও যুবক ভাইরা আমার, এজন্য আমরা বলি, আমরা অসাম্প্রদায়িকের ব্যাখ্যা যদি আপনি এটা বলেন যে প্রত্যেকেই তাদের ধর্ম পালনে স্বাধীন, তাহলে এই ব্যাখ্যা তো কোরআনেও আছে। দুনিয়ার কোন মুমিন মুসলমান ভিন্ন ধর্মাবলম্বীদেরকে জোর করে কালিমা পড়িয়ে মুসলমান বানাতে পারে না। সেই অধিকার ইসলাম তাকে দেয় নাই। কথা বলেন। আমার ইসলাম তো আমাকে মানবিক বানিয়েছে, আমার ইসলাম তো আমাকে জালেম বানায় নাই। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। এর মানে হচ্ছে অমুসলিম কাউকে জোর করে কালিমা পড়াবেন এমন অধিকার কাউকে দেওয়া হয় নাই। আজকে আমাদের আলেমদেরকে যারা সাম্প্রদায়িক বলে গালিগালাজ করেন, আমি আপনাদের সকলের সামনে চ্যালেঞ্জ করে বলি, আমার এই কথাটা রেকর্ড হচ্ছে, অনলাইনে যাবে, কোটি কোটি মানুষ শুনবে। আপনারা একজন আলেমের নাম বলেন যে আলেম বাংলাদেশে কোনো ইহুদি, খ্রিস্টান কিংবা অমুসলিম, যারা অমুসলিম জোর করে মুসলমান বানিয়েছে। যদি বলতে হবে একজন আছে, কোন একজন আলেম কোন মন্দির ভেঙেছে, মন্দির ভাঙার কথা বলেছে। কোন একজন আলেম এ পর্যন্ত কোন হিন্দুকে জোর করে কালিমা পড়িয়েছে, খ্রিস্টানকে পড়িয়েছে, বুদ্ধকে পড়িয়েছে? কেউ কি বলেছে কোন হিন্দুর হাতে শাখা সিঁদুর দেখলে আগুন দিয়ে পোড়ায় দাও বলেছে? যদি বলে, কোনদিন বলে নাই। বরং তাদেরই পক্ষ